আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আমরা যে স্মার্টফোনটা ব্যবহার করি এটা হতে পারে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে বা এমনও হতে পারে সেই স্মার্টফোনটা হঠাৎ হারিয়েও যেতে পারে। তো ভিউয়ার্স, এই স্মার্টফোনটা যদি হারিয়ে যাক বা নষ্ট হয়ে যাক সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হলো আমরা যে এই স্মার্টফোনগুলোতে নম্বরগুলো সেভ করে রাখি সেই নম্বরগুলো পরবর্তীতে আমরা কিন্তু আর খুঁজে পাই না। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা ট্রিক্স শেখাবো যেটা এপ্লাই করলে আপনার এই স্মার্টফোনটা যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় যেটাই হোক না কেন এই নম্বরগুলা কিন্তু আপনি আর কখনোই হারাবেন না। তো ভিউয়ার্স, কিভাবে করবেন আপনারা সেই কাজটি আপনাদের সেটা দেখাবো। সেটা দেখানোর জন্য আমি চলে যাব মোবাইল স্ক্রিনে। তো যাওয়ার আগে ভিউয়ার্স, আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিউয়ার্স, আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন। তো ভিউয়ার্স, চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর ভিউয়ার্স আমরা চলে যাব ক্রিয়েট নিউ কন্টাক্টে, অর্থাৎ যেখানে গিয়ে আমরা আমাদের এই মোবাইল নম্বরগুলো আমরা সেভ করে আমি সেখানে চলে যাব। তো এখানে আসার পর ভিউয়ার্স আমি যদি এখান থেকে ক্রিয়েট নিউ কন্টাক্টে ক্লিক করি তাহলে এখানে দেখবেন আমাদের কিন্তু পরপর কয়েকটা অপশন দেখাবে এই নম্বরগুলো আমি কোথায় সেভ করে রাখবো সেটার জন্য। তো এখানে প্রথমে যে অপশনটা আছে সেটা হলো যে আমার যে জিমেইলটা আছে সেই জিমেইলটা এখানে দেখাচ্ছে, অর্থাৎ আমি যদি আমার এই নম্বরটা জিমেইলে সেভ করতে চাই তাহলে আমাকে এটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে ভিউয়ার্স আমি এখানে দেখাচ্ছে ডিভাইস, অর্থাৎ আমি যদি এই নম্বরটা আমার ফোনে সেভ করে রাখতে চাই সেটা দেখাচ্ছে, এবং এর নিচে কিন্তু সিম 1 এবং সিম 2 নামে আরো ২ টা অপশন দেখাবে যদি আপনাদের স্মার্টফোনে সেই ২ টা অপশন চালু থাকে। অর্থাৎ আপনি যদি সিম 1 বা সিম 2 ২ টা সিম ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ২ টা অপশন কিন্তু এখানে দেখাবে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু একেকটা অপশনের একেক রকমের কাজ। অর্থাৎ আপনি যদি ১ম অপশনটা সিলেক্ট করে রাখেন তাহলে সেই নম্বরটা কিন্তু আপনার গুগলে সেভ হয়ে যাবে। আপনি যদি ২য় অপশনটা অর্থাৎ আপনি যদি ডিভাইসটা সিলেক্ট করেন তাহলে সেই নম্বরটা কিন্তু আপনার ফোনে সেভ হয়ে যাবে। এবং নিচে যে অপশন ২ টা থাকবে সেটা হলো সিম 1 এবং সিম 2। আপনি যদি সেই নম্বরগুলা সিমে সেভ করে রাখতে চান তাহলে সেটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো ভিউয়ার্স, এখানে আরেকটা বিষয় হলো যে আপনি যদি সেভ করার ক্ষেত্রে এই ডিভাইস এবং সিম 1 বা 2 এগুলো যদি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার স্মার্টফোনটা যদি হঠাৎ করে নষ্ট হয়ে যায় বা হঠাৎ করে যদি হারিয়ে যায় তাহলে কিন্তু সেই নম্বরগুলো আপনি আর খুঁজে পাবেন না। কারণ আপনার নম্বরটা যদি ফোনে সেভ করা থাকে তাহলে ফোন যদি নষ্ট হয়ে যায় সেটা আর খুঁজে পাবেন না, এবং আপনার স্মার্টফোনটা যদি চুরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সিমগুলোও পাবেন না এবং স্মার্টফোনটাও পাবেন না। সো সেক্ষেত্রে আপনার কিন্তু এই নম্বরগুলো আর পাচ্ছেন না। তো ভিউয়ার্স, আমি আপনাদের সাজেস্ট করব আপনি যখন এই নম্বরগুলো সেভ করেন তখন সেক্ষেত্রে অবশ্যই ১ম যে অপশনটা আছে অর্থাৎ আপনার যে গুগলে সেভ করার যে অপশনটা আছে, যে জিমেইলটা এখানে শো করছে আপনি কিন্তু সেটাই সিলেক্ট করে দিয়ে সেভ করবেন। তাহলে যেটা হবে সেটা হলো যে এই ফোনটা যদি চুরি হয়ে যায় বা এই ফোনটা যদি নষ্টও হয়ে যায় সেক্ষেত্রে আপনি পরবর্তীতে এই জিমেইলটা আপনি যেখানেই লগইন করবেন সাথে, সাথে কিন্তু সেই নম্বরগুলা কিন্তু আপনার সেই ফোনে চলে যাবে। তো ভিউয়ার্স, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।